বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আমি আজকে বর্তমানে অবস্থান করেছি একটা বেগুন ক্ষেতে। এখানে বর্ষাকালীন বেগুন চাষাবাদ করা হয়েছে। তো শয়নে স্বপনে, চিন্তায় চেতনায় বাংলাদেশও, বাংলাদেশের কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমি আজকে বর্তমানে অবস্থান করেছি একটা বেগুন ক্ষেতে। আমি আজকে কথা বলবো বেগুন চাষাবাদ প্রসঙ্গে। বর্ষাকালীন সময়ে বেগুন চাষাবাদ করে আমার কৃষক ভাই অনেক লাভবান হয়েছে। তো এখানে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই। আমি আজকে আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে একটু মত বিনিময় করব। সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। তো কৃষি ভালোবাসি, কৃষি নিয়েই সবসময় গবেষণা, কৃষি নিয়েই সবসময় কল্পনা, কৃষি নিয়েই সবসময় চিন্তা, কৃষি নিয়েই সবসময় চেতনা। তো আমি বর্তমানে অবস্থান করেছি একটা বেগুন ক্ষেতে। এখানে বর্ষাকালীন সময়ে রঙ্গিলা জাতের বেগুন চাষাবাদ করা হয়েছে। তো রঙ্গিলা জাতের বেগুন চাষাবাদ করে কৃষক এখানে 4 থেকে 5 লক্ষ টাকার স্বপ্ন কিন্তু দেখে যাচ্ছে। তো অলরেডি বেগুন ক্ষেতের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, যে বেগুন ক্ষেতে কিন্তু কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ নাই বলতেই চলে। এখানে 45% জমিতে রঙ্গিলা জাতের বেগুন চাষাবাদ করা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এবং কৃষকের সাথে আলাপ করেছি, তিনি আমাকে বলেছে আমি অলরেডি 1 লক্ষ থেকে 1,20,000 টাকার বেগুন এখান থেকে হারভেস্ট করে মহাস্থান পাইকারি বাজারে বিক্রি করেছি। এবং ভবিষ্যতে বর্তমানে আমার জমির যে অবস্থা দেখতে পাচ্ছি, প্রচুর বেগুন আছে আমার জমিতে। এখনো 3 থেকে 3.5 লক্ষ টাকার বেগুন বিক্রি করতে পারবো। চলুন এখন আমরা চলে যাই আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে কত শতাংশ জমিতে বেগুন চাষাবাদ করেছেন? এখানে 45% জমি আবাদ করেছি। জ্যৈষ্ঠ মাসের শেষে এই জমি লাগানো হয়েছে। প্রায় 3 মাসে 1 থেকে 1,20,000 টাকার মতো বিক্রি হয়েছে। গাছটা যদি পরিপূর্ণ এভাবে 10 মাস পাওয়া যায়, তাহলে 3 থেকে 4 লক্ষ টাকার উপরে বিক্রি হবে। তো ধন্যবাদ আপনাকে। তো আপনি এখানে যে বেগুন চাষাবাদ করে যাচ্ছেন, তো এখানে বেগুন চাষাবাদ প্রক্রিয়া সম্বন্ধে আপনার কাছে একটু জানতে চাইবো, যে বেগুন যখন চাষাবাদ শুরু করেন তখন শুরুতে আপনি এখানে কি কি ব্যবহার করেছেন? এখানে জমিতে বিক্রি করা হয়েছে, চাষের সময় দেওয়া হয়েছে একটু গোবর মানে জৈব সার। জি, জৈব সার ব্যবহার করার পরে গাছটা যখন লাগে মানে জমিতে হয়ে উঠছে, তখন ওখানেতে খোল ব্যবহার করা হয়েছে। খৈল ব্যবহার করেছেন? হ্যাঁ। তো খৈল ব্যবহার করার পরে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যদি সবাই একটু ভিডিওতে দেখেন, এই যে বেগুনের যে কাপটা, এখানে কত ইঞ্চি পর পর আপনারা বেগুন রোপণ করেছেন? এখানে আছে 16 ইঞ্চি পর, আর এইদিকে আছে আপনি 24 ইঞ্চি পর। ও, বেগুনের লাইন হচ্ছে 16 ইঞ্চি পর পর, আর সারি থেকে সারির দূরত্ব 24 ইঞ্চি। এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি যে আপনি যে বেগুনের কাপটা করেছেন, যেখানে বেগুনের লাইনে রোপণ করেছেন, এই কাপ কিন্তু একটু উঁচা হয়ে গেছে। তো এই উঁচা কি কারণে করেছেন? এখানে উঁচু করার উদ্দেশ্য হয়েছে একটা, জমিতে যাতে পানি না বাজে, তাতে পানি বাজলে জমি বেগুনের গাছের ক্ষতি হবে, এই কারণে বেগুনের গাছ একটু উঁচাতে লাগানো হয়েছে। জি, এটা কি আপনি সাস্টেনেবল মনে করেন? এই উঁচা করলে কি বেগুনের ফলন বেশি হবে, পানি বসবে না, গাছ নষ্ট হবে না? এটাকে কি আপনি সাপোর্ট করেন? হ্যাঁ, এটা সাপোর্ট করি। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই শুনলেন যে আমি যদি বর্ষাকালীন সময়ে বেগুন চাষাবাদ করি, তাহলে বেগুন যে কাপের ওপরে আমরা লাগাবো, সেই কাপটা কিন্তু অবশ্যই একটু উঁচু করতে হবে। যদি উঁচু করি তাহলে কিন্তু গাছের গোড়ায় পানি জমবে না, আর পানি জমলে কিন্তু বেগুনের ফলন ভালো হবে না। অলরেডি 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি করেছে এখান থেকে বেগুন। তো আজকের বেগুনের বাজার মূল্য কত আমি আপনার কাছে শুনতে পারি? আজকে বেগুনের বাজার কাছে 1900 টাকা মন। আজকে বেগুনের বাজার 1900 টাকা মন। তো আমার কৃষক ভাই এখানে আশা করে যাচ্ছেন যে এখানে যদি শেষ পর্যন্ত এইভাবে বেগুন থাকে, তাহলে কিন্তু ইনি এখান থেকে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার কিন্তু বেগুন বিক্রি করতে পারবে। তো গাছের বয়স কিন্তু এখানে বেশি হয় নাই, এখানে কিন্তু অল্প দিন হচ্ছে বেগুন চাষাবাদ করা হয়েছে। তো এখানে প্রায় 2.5 থেকে 3 মাস হচ্ছে এখানে বেগুন চাষাবাদ করা হয়েছে। তো আপনারা বর্তমানে গাছের অবস্থাগুলো দেখুন, যে আজকে কিন্তু এখানে বেগুন হারভেস্ট করা হয়েছে, তাই কিন্তু এখানে বড় বেগুন নাই, তাই ছোট বেগুন অবস্থান করেছে।
এখানে বেগুন চাষাবাদ করার পরে এখানে কয় কিস্তিতে কয়বার সার দিয়েছেন, এটা কি একটু বলবেন? হ্যাঁ, বলা যাবে। এখানে মনে করেন যে মূলত চাষের সময় একটু জৈব সার দিতে হবে, খোল দিতে হবে। আর মনে করেন যখন বেগুনটা ধরা নেবে তার 15 দিন পর পর হালকা হালকা এই যে কালো ড্যাপটা পাওয়া যায়, শুধু ড্যাপটা দিতে হবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। শেষবার চাষ করব বেগুনের ক্ষেতে, চাষ করার পরে আর কোনো বিশেষ কোনো ধরনের সার দিতে হবে না। না, তো শুধু আপনি কি ব্যবহার করেন 15 দিন পর পর? 15 দিন পর পর শুধু কালো একটা ড্যাপ পাওয়া যায়, সাদাটা না, কালো ড্যাপটাই শুধু ব্যবহার করা যায়। জি, কালো ড্যাপটা আপনি প্রতি শতাংশ জমিতে কতটি করে ব্যবহার করেন? আপনি 30% মনে করেন যে 15 কেজি দিলেই এনাফ। আর কথা হচ্ছে কি যে আপনি এখানে খৈল ব্যবহার করেন কিনা? খোল মনে করেন মূলত এই বেগুন 1 বছর যদি খোল থাকে মূলত খোল ব্যবহার করা লাগবে 3 বার। 3 বার? হ্যাঁ। ও, 3 বার। এটা কিসের খৈল ব্যবহার করেন? এটা আমরা খোল ব্যবহার করি সরিষার খোল। সরিষার খৈল ব্যবহার করেন। তো আপনি এখানে এক্সট্রা জমিতে ভিটামিন জাতীয় বা কোনো অনুখাদ্য জাতীয় কিছু ব্যবহার করেন না, কোনো দানা টানা আমরা মানে জমিতে ব্যবহার করি না। তো মাটিতে যে পোকামাকড় থাকে অনেক সময় কেঁচো বসবাস করে, এগুলোর জন্য আপনি দানা জাতীয় কিছু ব্যবহার করেন? এগুলোর জন্য চাষে দেওয়া হয়। আগে তো ফুটারান ছিল, এখন মনে করেন ফুটারানির পরিবর্তে অনেক কিছু আইছে দানা, সেগুলো দেওয়া হয় আর কি। তো আপনারা লক্ষ্য করুন যে এখানে বর্তমানে বেগুনের অবস্থা, এখানে কিন্তু একটা গাছে কিন্তু ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ নাই, এবং কাণ্ড পচা নাই, গোড়া পচা নাই, কোনো রোগ কিন্তু নাই। তিনি এখানে যে ওষুধ স্প্রে করেছে, আমি আপনাদেরকে সে কথাই বলবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে ইনসিপিও নামে একটা ওষুধ পাওয়া যায় সিনজেন্টা কোম্পানির। এটা আপনি কয় মিলি করে দিয়েছেন মুরব্বী, একটু বলবেন? মিলি তো মাত্র 1 ঢোলে 1 মুখো দেওয়া লাগে। 1 ঢোলে 1 মুখো। আপনি যদি বেগুন খেতে ইনসিপিও ব্যবহার করতে যান, তাহলে বোতলের মাথায় যে শিপিটা থাকে, 1 শিপি 16 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। তো এর সাথে আর একটা স্প্রে করতে হবে ভার্টিমিক অ্যামামেকটিন গ্রুপের। তো অনেক সময় মাকড়জনিত যে সমস্যা দেখা যায়, গাছ কুকরি লেগে যায়, তো ভার্টিমিক যদি এর সাথে স্প্রে করেন তাহলে কিন্তু ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ হবে না, এবং মাকড়জনিত যে সমস্যা থাকবে সেটার কিন্তু আক্রমণ হবে না। তো পরিশেষে আর একটা কথা বলি, অনেক সময় দেখা যায় যে গাছের গোড়া পচে গেছে বা পাতা একটু ফ্যাকাশে ভাব হয়ে গেছে, পাতা পচে যাচ্ছে, বেগুন পচে যাচ্ছে, এর জন্য আপনি কি ব্যবহার করবেন? এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে টিল্ট 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে টিল্ট স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনি আপনার বেগুন চাষাবাদে সফল হতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে জানলাম বেগুন চাষাবাদ প্রক্রিয়া। তো এর মাঝেও আর কিছু কথা থাকে। আপনাকে জমি নিড়ানি দিতে হবে, যখন জমিতে আগাছা জন্মাবে তখন কিন্তু জমিতে নিড়ানি দিতে হবে। তারপরে 15 দিন পর পর ডিএপি সার দিতে হবে, প্রতি শতাংশে ½ কেজি করে। তারপরে ফল ও ডগা ছিদ্রকারীর কথা বললাম, পোকার কথা বললাম, এবং ছত্রাকনাশক যেভাবে আক্রমণ করে তার কথা বললাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আসুন আমরা সবাই যদি বর্ষাকালীন সময়ে এই সমস্ত টিপস এবং এই সমস্ত কৌশল যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা একটা বেগুন ক্ষেত থেকে 1 বিঘা থেকে সর্বোচ্চ 3 থেকে 4 লক্ষ টাকার কিন্তু বেগুন বিক্রি করতে পারবো।